আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব আমরা ডিজাইন করার পর ডিজাইনের কপিরাইট কিভাবে চেক করব। বিশেষ করে আমরা যখন মাইক্রোস্টক সাইটের জন্য ডিজাইন করি, সেটা মাইক্রোস্টক সাইটে আপলোড করার আগে আমরা ডিজাইনের কপিরাইট চেক করে নেব। কারণ দেখা যায় আমরা অনেক সময় হিউজ পরিমাণ ডিজাইন করি, সেটা করতে করতে আমাদের একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন কপি হয়ে যেতে পারে, কারণ অনেক সময় মনে থাকে না। তো সেই জন্য আমরা ডিজাইনটা কপিরাইট চেক করে নেব। আজকে আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো। প্রথম ওয়েটা জানার জন্য আমরা গুগলে চলে যাব। এখানে সার্চ বারের পাশে যে ইমেজ আইকনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করব। তারপর এখানে আপলোড এ ফাইল, এখানে ক্লিক করব। এখন আমরা আমাদের যে ফাইলটার কপিরাইট চেক করতে চাই সেটা আপলোড করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিজাইন করা লোগোটার সাথে অনেক ডিজাইনের মিল রয়েছে, মানে সিমিলার টাইপ, কিন্তু হুবহু কপি কোনোটাই নেই। মিল থাকতে পারে, কিন্তু আপনারা দেখবেন যাতে হুবহু কপি না হয়। সেকেন্ড যে ওয়েটার কথা আমি বলবো, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লাগে এবং মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দেয়। সেটার জন্য আমরা গুগল ক্রোমে সার্চ বারে গিয়ে লিখব টিন আই, লিখে এন্টারে প্রেস করব। তারপর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে ক্লিক করব। এখন এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে আমার করা একটি সোশ্যাল মিডিয়া টেমপ্লেট আপলোড করে নেব। ইমেজটি লোড হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0 ম্যাচেস, অর্থাৎ আমার ডিজাইনটি কপি নয়, 100% ইউনিক ডিজাইন। এভাবে আপনারা আপনাদের করা ডিজাইনটি মাইক্রোস্টক মার্কেটপ্লেসে আপলোড দেওয়ার আগে অবশ্যই কপিরাইট চেক করে নেবেন, যাতে অন্য কারো ডিজাইনের সাথে আপনার ডিজাইনটি কপি হয়ে না যায়। এতে করে আপনারা আপনাদের মাইক্রোস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি সেফ রাখতে পারবেন। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।